বয়সের শিশুদের দাঁতে কি ধরনের সমস্যা ইউজুয়ালি হয়ে থাকে? শিশুদের 1.5 বছর থেকে দাঁতের সমস্যাটা কিছু কিছু বেবিদের দেখা যায়। কারণ ওই যে নর্মাল তো দাঁত 8 মাসের পর থেকে ওঠে শুরু করে, কিছু বাচ্চাদের জন্মের থেকেও কিছু দাঁত নিয়ে আসে, সেগুলো ডিফারেন্ট। বাট নর্মাল যেটা হয় 8 থেকে 10 মাস থেকে স্টার্ট হয় দাঁত ওঠা। তো বেবিদের ক্ষেত্রে ওরা যেহেতু নিজের দাঁত নিজে ক্লিন করতে পারে না, ব্রেস্ট ফিডিং করে বা কিছু বেবিদের ফিডার নেওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আচ্ছা, প্রথমেই তো পেইন হয় না, প্রথমে দাঁতে ক্ষয়টা থাকে, মাড়িটা ফুলে যায়, এই সমস্যাগুলো বেশি হয় বেবিদের ক্ষেত্রে। তো যেসব বাচ্চারা আসলে আমরা যারা উইনিং করার পরে সব ধরনের খাবার যখন সে খাওয়া শুরু করে, তখন ওই বয়সে কি হয় এবং একটা সদ্য স্কুল গোয়িং বাচ্চা একটা এইজের যেমন 3, 4, 5 এই বয়সে বাচ্চাদের কি ধরনের দাঁতের সমস্যা হয়? 3, 4, 5 এই এজের বাচ্চাদের আমরা পেইনটা খুব কমনলি পেয়ে থাকি। পেইন থাকে, মাড়িতে ফুলে যায়, দেখা যায় মানে ছোট গোটা টাইপের, সেই পেশেন্টরা কমপ্লেন করে গোটার মতো হয়েছে, চাপ দিলে কিছু একটা বেরোচ্ছে, এটা তাদের কমপ্লেন থাকে। এটা মেনলি বেবিদের তো ব্রাশ করাটা খুব টাফ একটা কাজ, যেটা ও মানে তারা করবেন কিন্তু প্রপারলি হবে না, তাদেরকে করিয়েও দেওয়া যায় না। সেক্ষেত্রে মানে ইনিশিয়ালি যে ক্যাভিটিস তৈরি হয় সেটা আনট্রিটেড থাকার জন্য ওখান থেকে মানে ক্যাভিটিটা অনেক বেড়ে যায়, পাল্প ইনভলভ হয়ে যায়, সেখান থেকে পেইন হয়। অনেক সময় পেইনটা কিছু সময় হয় আবার থেমে যায়, তো ওইটা লং টাইম থাকার জন্য পুজ হয়ে যায়। তো পুজটা যেহেতু ওর তো মানে একটা প্রেশার তৈরি হয় ওখানে, পুজটা বেরোতে পারে না, তখন দেখা সাইড থেকে ফুলে যায়। মানে মোস্ট অফ দ্য কেস পেশেন্টরা এই কমপ্লেনটাই নিয়ে আসে, গোটা হয়ে আছে মাড়িতে, চাপ দিলে কিছু একটা বেরোচ্ছে, এই পেইনটা কমপ্লেন সবচেয়ে বেশি কমন। আচ্ছা, তো এই যে বাচ্চাদের দাঁতের সমস্যা বা শিশুদের দাঁতের সমস্যা, এটি হবার পেছনে কি ফ্যাক্টর কাজ করে বা কি দায়ী আসলে এটার পেছনে? দায়ী হলো ফুড হ্যাবিট তো ডেফিনেটলি, যেমন বেবিদের একটা ক্যারিজ থাকে, র্যাম্প্যান্ট ক্যারিজ, মানে এটা হলো ফিডিং যারা করে, নার্সিং, এটাকে অল্টারনেটিভ বলা হয় নার্সিং বোটল সিনড্রোম। যেসব বেবিরা ফিডার খায় তাদের খুব কমনলি এটা হয়। আবার কিছু বেবিরা যেমন খাবার শুরু করার পরে চকলেটস, চিপস এগুলো খুব বেশি খায়, তো এগুলো খেয়ে ওরা তো ব্রাশটা করতে দেয় না, তো ফুড পার্টিকেলসগুলো দাঁতে লেগে থেকে ওখান থেকে ক্যাভিটিস হয়। মানে মিষ্টি জাতীয় যে কোনো খাবারই এটার জন্য রেসপন্সিবল থাকে। ছোট শিশুদের আমরা জানি যে একটা এইজে গিয়ে আসলে দাঁতগুলো পড়ে যায় এবং পার্মানেন্ট যে টিথগুলো সেগুলো চলে আসে। তো অনেকের মধ্যে এক ধরনের ধারণা আছে যে যেই দাঁতগুলো আসলে টেম্পোরারি, ছোটোবেলায় যেগুলো থাকে, এই দাঁতগুলোতে প্রবলেম হলে তারা কিন্তু ইউজুয়ালি চিকিৎসকের কাছে যেতে চান না খুব একটা, তারা মনে করেন এই দাঁত হয়তো সামনে পড়ে যাবে, এটা নিয়ে আর যাবার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, দর্শকদের জন্য কি উপদেশ থাকবে এবং কমপ্লিকেশন কি কি অ্যারাইজ করতে পারে? হ্যাঁ, এটা একটা প্যারেন্টসদের খুব রং একটা কনসেপ্ট যে দাঁত তো পড়ে যাবে, ট্রিটমেন্টের দরকার নেই। কিন্তু কিছু ক্ষেত্রে এমন হয় যে এত পেইন থাকে, ফুলে যায় অনেক, মানে বেবিদেরকে আমরা পেয়েছি পুরো গাল ফুলে ঘাড়ে এই দিকে নেমে চলে আসে, সেক্ষেত্রে খুব লাইফ থ্রেটেনিং একটা ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে যখনই পেশেন্ট, মানে বাচ্চা তো কমপ্লেন করতে পারে না নর্মালি যে পেইন হচ্ছে, ওরা যেটা করে কি খাবারটা মুখে নিতে চায় না, কিন্তু কেন নিচ্ছে না এটা কিন্তু অনেক সময় বাবা মা বুঝতে পারে না, অনেক সময় টেম্পারেচার রাইজ করে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। অনেক সময় দেখা যায় ঢোক গিলতে চাচ্ছে না, এগুলো হলো পেইনের জন্য, ওরাল ক্যাভিটিতে কোনো ধরনের ডিস্টারবেন্সের জন্য এই কমপ্লেনগুলো হয়। তো এই জন্য বাবা মার অবশ্যই উচিত তাদেরকে নিজ হাতে বেবিদেরকে ব্রাশ করিয়ে দেয়া বা টুথগুলোকে চেক করা যে কোনো ব্ল্যাকিশ স্পট আছে কিনা, কোনো হোল তৈরি হয়েছে কিনা, এরকম দেখলে অবশ্যই ডেন্টিস্টের কাছে নিয়ে আসা উচিত।